এই মুহূর্তে যদি আমি পরিস্থিতি দেখাই, এই বিল্ডিংয়ের সঙ্গে পাশের বিল্ডিংয়ের দূরত্বটা কত যদি দেখো, তাহলে আমার হাত এখান থেকে কিন্তু এই পাশে বিল্ডিংয়ের যে ওয়াল রয়েছে, পিলারটা রয়েছে, তার সঙ্গে কিন্তু একেবারে কাছাকাছি। অর্থাৎ একটা বাড়ি অন্য বাড়ির সঙ্গে হেলে পড়েছে। যদি তুমি নিচে আমরা দেখাতে পারি, তাহলে এই পরিস্থিতি রয়েছে। জীবনের অর্জিত সম্পদ একত্র করে কিনেছেন আপনার সাধের বাড়ি। হঠাৎ যদি জানেন সেই বাড়িরই খুঁটি নড়বড়ে, সেই আতঙ্কেই কিন্তু ভুগছে কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেন এলাকা। বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, বাগুইআটির পর এবার শিরোনামে তপসিয়ার হেলে পড়া বাড়ি, আতঙ্কী এলাকা। দুটো বাড়ি কিন্তু একই প্রমোটারের তৈরি এবং এই দুটো বাড়ি বিগত বেশ কয়েক বছর ধরে তৈরি। এখানে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বাড়ি কিনে থাকেন, অনেকে ভাড়া দিয়ে রাখেন। এই যে দুটো বাড়ি লোকনাথ বোস গার্ডেন লেনের, এটা 12 নম্বর বাড়ি এবং তার পার্শ্ববর্তী বাড়ি, নিচটা ফাঁকা থাকলেও ওপরটা কিন্তু ক্রমশ দুটো বাড়ির সঙ্গে হেলে পড়েছে। বাড়ির সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, উনি তো বললেন যে আমি সাংবাদিক ডেকে নিয়ে এসে আমি এটা ভাঙবো, কমিয়ে দেবো। টাকা পয়সা তো দিই, ভাড়াতে আছি, ভাড়াতে ওকে দিই না, ওই জলের জন্য প্রমোটারকে পয়সা দিই না। আমি তো এসব জানি না। এখন টিভিতে দেখাচ্ছে এই বিল্ডিং ফিল্ডিং হয়ে যাচ্ছে, হেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের এই দুই বাড়ির মাঝখানে রাখা হয়েছে দুটি বিম। দুই বাড়িকে সোজাসুজি দাঁড় করিয়ে রাখতে দুই বাড়িরই অন্দর ভেদ করে চলে গিয়েছে একখানা প্রকাণ্ড লোহার বিম। হেলে যাওয়ার কারণে একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়িরকে রক্ষা করার জন্য যাতে সেটে না যায়, তার জন্য কিন্তু প্রত্যেকটা ফ্লোরে এক একটা করে বিম দেওয়া হয়েছে। প্রত্যেকটা ফ্লোরে এই বিমটা কিন্তু একেবারে 1, 2, 3 করে 4 তলার পর্যন্ত চলে যাচ্ছে। প্রথমে আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়ির বিমটা ওই বাড়িতে ছিল, এবার দেখো ওই বাড়ির বিমটা কিন্তু এই বাড়িতে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, 10 বছরও হয়নি বাড়ির বয়স। প্রথম 2 বছর ঠিকঠাক চললেও তারপর থেকেই শুরু সমস্যা। স্থানীয়দের দাবি 2020 সালে আমফানের সময়ই হেলে পড়া শুরু। বাড়ির বাসিন্দাদের প্রতিবাদে বিমের ব্যবস্থাও করা হয়, কিন্তু তাতেও কি মিটেছে সমস্যা? এটা আমপান যে হলো না, আমপানের পরে হয়েছে এটা। আচ্ছা, তার আগে তো হেলা ছিল না। মানে আপনারা কি দেখলেন? আমরা দেখলাম আমপানের পর দেখলাম যে আস্তে আস্তে বাড়িটা এদিকে চলে আসে। তারপরে তো উনি বাড়িওয়ালা প্রমোটার ছিলেন, উনি সাপোর্টপত্র দিলেন বা সব কিছু করলেন, বিম টিম দিলেন, এসবগুলো করেছেন উনি। মিনিমাম 8-9 ইয়ার্স হবে, ওর থেকে বেশি তো হবে না। ওই বাড়িটা যখন বানানো হয় তার 2-3 বছর পরই হেলা স্টার্ট হয়ে যায় বাড়িটা। তো বলে যে স্টেপস নেওয়া হয়, বাট কেউ আর দেখেনি যে স্টেপস নেওয়া হচ্ছে কিনা, অমনি কিছু। ওয়ার্ডের মধ্যেই বিপজ্জনকভাবে গজিয়ে উঠেছে এই বাড়ি। প্রশ্ন ওঠে, ইট গাঁথনির সময়ই কেন প্রশাসনের চোখে পড়ল না সেই কাজ? সরকারি অনুমতি ছাড়াই কিভাবে রাতারাতি তৈরি হলো বাড়ি? যদিও এসব ব্যাপারে কিছুই জানেন না বলেই দাবি কাউন্সিলরের। উল্টে ওয়ার্ডের বাসিন্দাদের দিকেই বল ফেললেন তিনি। মনে হচ্ছে স্যাংশন প্ল্যান নেওয়া বাড়ি হয়তো। আচ্ছা, ঠিক, আমি জানি না। না, আমি খোঁজ খবর না, আমি আজকেই জানতে পারলাম। আর আমি দেখিনি কোথায় গলির মধ্যে কে করছে না করছে, এসব বিষয়ে আমি জানি না ভাই। আমার কাজ হচ্ছে মানুষের কাজ করা, আমি মানুষের কাজই করি। হ্যাঁ, 100 বার আমি আমার ইঞ্জিনিয়ারদের যখন জানিয়েছি, আমি মেয়র সাহেবকেও জানাবো। যারা বিল্ডিংটা কিনেছে, যারা রয়েছে, তারা তো একবার কাউন্সিলর হিসাবে অ্যাপ্রোচ আমাকে তো জানাতে পারতো, কমপ্লেন করতে পারতো যে দিদি আমরা এই বাড়িটা কিনেছি, আমাদের এই অবস্থা। আমি কি এখন কোন গলির মধ্যে কোথায় কে বিল্ডিং বানাচ্ছে আমি কি দেখে বসবো ভাই? চোখের সামনে হেলে পড়েছে 4 তলা বাড়ি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঘটে যেতে পারে অঘটন। আমার আপনার কষ্টের টাকায় তৈরি বাড়ি হয়ে যেতে পারে হাতছাড়া। নিমেষে ছাদহীন হবেন এতগুলো মানুষ। কার গাফিলতিতে এই পরিস্থিতি? ওয়ার্ডের দায়িত্বে, পুরসভার দায়িত্বে যারা, দোষের ভাগিদার নন কি তারাও? ক্যামেরায় সোনাই ঘোষ, নিখিল দাসের সঙ্গে খালিদ জামাল, বিক্রান্ত রায়, মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।